সারাদিন তো শুয়েই পার করো, তোমাদের আবার কোনো কাজ কাম আছে নাকি? রান্না করা আবার কোনো কঠিন কাজ? হাঁড়ি খুন্তি চামচ নাড়া দিলেই তো রান্না হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্টখাটো ব্লগে তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। যারা যারা আমার পেজটি এখনও ফলো করোনি তারা অবশ্যই একটি ফলো দিয়ে দিবে এবং আমার সাথেই থাকবে এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আসলে অনেকে বলে না যে রান্না বান্না কোনো কঠিন কাজ, রান্না তো এমনি সবাই পারে, রান্না তো খুবই সহজ একটি কাজ, আর দাঁড়িয়ে থেকে চামচ খুন্তি ছন্নি নাড়লেই তো রান্না হয়ে যায়। আসলে কিছু কিছু মানুষ তাই মনে করে, বুঝছেন, যে আমরা কাজকাম করি না, আর আমাদের কাজকামটা অনেক সহজ। আসলে রান্না করা যে কত বড় একটা ধৈর্য এবং কতটা কঠিন কাজ যারা করে তারাই বুঝে। আর একবেলা রান্না না করলে তো সে খেয়ে না খেয়ে থাকবে, তাই না? তখন রান্নার গুরুত্বটা বুঝে। আর তাদের জন্য যে আমাদের এত কষ্ট করা, এত খাটনি করা, সংসারটা সারাদিন কাজকাম করে যেভাবে সামলে রাখতে হয়, আর তারা মনে করে যে আমরা তো রান্না বান্না খুব সহজেই করে ফেলি। আর একটু সারাদিন পর যখন একটু জিরোতে যায় বা বসতে যায়, সামান্য একটু বসে শুয়ে মোবাইলটা হাতে নিব কিনা তখনই শুরু হয়ে যায় যে আমরা নাকি সারাদিন মোবাইল ঘেঁটেই পার করি। তাহলে বলুন তো, এগুলো শুনতে কেমন লাগবে? এগুলো শুনলে কি আর মন চাইবে যে রান্না বান্না করে খাওয়াই? তাও তো আসলে আমাদের করতে হয়, কারণ সংসারটা তো আমাদেরই, তাই না? আমাদেরকে তো সামলাতে হবে। তো এই তো আজকে ছোট্টখাটো ব্লগে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ব্লগটি শেষ পর্যন্তই দেখবেন। এখানে আজকে আমি খাসির মাংস রান্না করব, সেজন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি একটু আলু ভাজি কেটে ভাজিটা চাপাতে দিয়েছি। আর এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো জিরো গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো আর গরম মশলা। তারপর ভালো করে মশলাটা কষিয়ে এখানে খাসির মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর আজকে একটু পোলাও রান্না করব, অনেকদিন পর একটু পোলাওটা খেতে মন চাচ্ছে। আর সারফারাজ সাদা পোলাও খুবই পছন্দ করে, আর সেই জন্য পোলাওটা আজকে রান্না করে ফেলবো। তো এদিকে মাংসটা আমি কষাতে দিয়ে দিলাম, আর ওদিকে লাল লাল করে ভাজি করে ফেলছি। আর সাদা পোলাওয়ের সাথে আলু ভাজি খেতে আমাদের সবারই অনেক পছন্দ। এখন পোলাওয়ের চালটা আমি মেপে নিচ্ছি। আসলে কি বলেন তো, যে রান্না বান্না তো একটা আর্ট, তাই না? রান্না করাটাও কিন্তু একটা ধৈর্য আর একটা প্রতিভা বলা চলে। সবার মাঝে কিন্তু এই প্রতিভাটা থাকে না। তো রান্না করতে যেরকম কষ্ট হয়, যেরকম ধৈর্য লাগে আর যেরকম জ্ঞান বুদ্ধি লাগে, আসলে মনে করে যে সামান্য এসব নাড়াপাড়া দিলেই নাকি রান্না হয়ে যায়। আসলে রান্না করাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। আমরা মেয়েরা যারা প্রতিনিয়ত রান্নাঘরে রান্না করি তারাই বুঝতে পারি যে রান্নার কদরটা কীরকম এবং রান্না করতে কতটা কষ্ট হয়। তারপর আমরা সেটা প্রতিদিন সামলিয়ে নিচ্ছি, কারণ সংসারটা আমাদের, খাওয়া দাওয়া তো করতেই হবে, সন্তান স্বামীর জন্য তো সেটা করাই লাগবে। তো এদিকে আমি পোলার চালটা ভেজে নিচ্ছি, আর পোলার চালটা আমি ভালো করে ধুয়ে ছাকতে দিয়ে দিয়েছিলাম। আর এটাতে ভিজলে, যত ভিজবে তত পোলাওর চালটা ঝরঝরা হয়। এদিকে পোলাওটা আমার হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ ছুটেছে। আর লাস্টে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর সাদা পোলাওটা আমি খুব সুন্দর করে রান্না করতে পারি, অনেকটাই ঝরঝরা করে, ভালো লাগে। আর ঘি দিলে ফ্লেভারটা যে কী সুন্দর হয়। সাথে একটু চিনি দিয়ে দিলাম, আর পোলাওয়ে আমি একটু চিনি লাস্টে অ্যাড করি, এতে করে স্বাদটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ, পরে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। পোলাওটা আমার কত সুন্দর হয়ে গেছে। সচরাচর আমি হাঁড়িতেই রান্না করি, কারণ পোলাওটা নাড়তে সুবিধা হয়। আজকে ননস্টিকের কড়াই করেছি। আর এদিকে মাংসতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর পানিটা কমে আসলে মাংসটা আমি নামিয়ে নিব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।